বন্ধুরা, আজকে আমি খাল দিয়ে ডগরা মাছ ধরেছি। সেই ডগরা মাছ দিয়ে পালং শাকের ঝোল রান্না করব। আর মূলোর ডাঁটা দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে একটি নতুন ধরনের রেসিপি তৈরি করব। কি সুন্দর পালং শাক! পালং শাকটা খুব জালি জালি, তরতাজা। বন্ধুরা, হয়তো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি এই ছোট্ট সবজি খেতে আমি কখনো কোনো সার বা কীটনাশক ব্যবহার করি না। আমি শুধু মাটিটাকে আলগা করে বীজগুলো ফেলিয়ে রাখি, তারপরে এই সবজিগুলো প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে। এই দেখো বন্ধুরা, কচি কচি মূলোর ডাঁটা। এই মূলোর ডাঁটা আলু দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে আমি একটি অন্যরকম রেসিপি তৈরি করব। অসাধারণ স্বাদের হবে। সবজি তো তোমরা যে কোনো ভাবে রান্না করে ভেজে বিভিন্নভাবে খেয়ে থাকে। আমার এই ভিন্ন আইটেমের রান্নাটা তোমরা দেখো। হ্যাঁ, ভিডিওটা টেনেও না, দেখতে থাকো। দেখো আমি কিভাবে রান্না করি। মাটিটা একটু শক্ত হয়ে গেছে, তাই মূলাটা তুলতে আমার একটু জোর খাটাতে হচ্ছে। এই ধরনের শাকসবজিতে প্রতিদিন জল দিতে হয়, তাহলেই সবজিগুলো তরতাজা থাকে আর খেতেও খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আমার পালং শাক আর মূলোর ডাঁটা নেওয়া হয়ে গেল। এবারে আমি এগুলো কেটে নেব। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, আমি এই মূলোর ডাঁটায় অনেক জন্মিয়েছি খেতে, কিন্তু আমি কখনো পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খাইনি। আগে অনেক খেয়েছি চিংড়ি মাছ দিয়ে। পাঙ্গাস মাছে অনেক তেল হয়, আর এই তেলের কারণে এই তরকারিটা এতটা সুস্বাদু হয়, তোমরা এভাবে রান্না করে না খেলে বুঝতেই পারবে না যে কতটা স্বাদ। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ রাখবো। আমি এই ভিডিওগুলো একা একা বানিয়ে থাকি। ভিডিও করা, এডিট করা, সে অনেক সময় কেটে যায়। অনেক সময় পেটে ক্ষুধা থেকেও আমি এগুলো করে থাকি। তাই তোমরা আমাকে একটু সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমার এই ভিলেজ মম চ্যানেলে 3,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। তাই তোমরা যদি একটু বেশি বেশি করে দেখো সময় নিয়ে, তাহলে আমার ওয়াচ টাইমটা পূরণ হয় আর চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। তাই তোমরা একটু সাপোর্ট করো আমাকে। একটু আলুর ছাল ফেলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চুলোটা ধরিয়ে দিলাম। পাঙ্গাস মাছগুলোকে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে তেলে ভেজে উঠিয়ে রেখে দিলাম। আমি একটু কাঁচা জিরা কষিয়ে নিয়েছি। কাঁচা জিরে তার সাথে হলুদ, মরিচ, লবণ দিয়ে কষিয়ে নিলাম। মূলোর ডাঁটা আর আলুটাকে কষিয়ে নিলাম। ঝোল দিয়ে দিয়েছি, মাছটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। আমার মাছের ঝোলটা যখন রান্নার শেষের দিকে আসবে, তখন আমি একটু জিরা, ধনিয়া, দারচিনি এর গুঁড়া দিয়ে কিছু সময় জ্বালিয়ে নেব। এরপর রান্নার শেষে একটু তেল দিয়ে জিরেটা পুড়ে তরকারিতে দিয়ে আবার কিছুক্ষণ জাল দিয়ে নেব। পাঙ্গাস মাছ দিয়ে মূলোর ডাঁটা রান্না করা হয়ে গেছে আমার। এবারে আমি এই ডগরি মাছটা ভেজে নেব। আগে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু লবণ, বিলাতি ধনিয়া পাতা নিলাম, তরকারিতে দেব। দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া পাতা। আমার বন্ধুরা, তরকারি রান্নার শেষে যদি একটু জিরে পোড়া দিয়ে তেল পোড়া দেওয়া হয়, তাহলে তরকারিটার স্বাদ খুব বেড়ে যায়। তাই আমি তেল দিয়ে নিয়েছি। আর পালং শাক একটু সময় সময় তিতকেরা লাগে, মানে তিতে তিতে লাগে, সেজন্য সামান্য একটু চিনি ফেলে দিতে পারবেন, যারা তিতাটা একটু কম পছন্দ করে।
আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, শাক সবজি তো অনেকেই অনেক রকম রান্না করে খায়। আমার মতো করে আপনারা রান্না করে খাবেন। এরকম আমি যা যা কিছু দিলাম, যে মশলা ব্যবহার করলাম, দেখবেন খুব টেস্ট লাগে। বন্ধুরা, আজকে আমার রান্না বাড়া শেষ হয়েছে। জ্যান্ত জ্যান্ত ডগরি মাছ দিয়ে এই যে পালং শাক রান্না করেছি। এবারে খেয়ে দেখি কেমন হয়েছে। জ্যান্ত মাছ দিয়ে রান্না করে খেলাম, খুবই স্বাদ লাগে। এভাবে আপনারা জ্যান্ত মাছ দিয়ে রান্না করে খাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটু লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। আমি আজকে মূলোর ডাঁটা খেয়ে দেখি, পাঙ্গাস মাছ দিয়ে মূলোর ডাঁটা। হুম, সেই টেস্ট বন্ধুরা। এভাবে মূলোর ডাঁটা রান্না করে খাবেন, খুব স্বাদ লাগে।